এত রাত্রে বাদাম খাও তাহা পায় তো। আপু আমি কিন্তু আব্বুর কাছে সব বলে দেব। ডাক্তার বাপের বাড়ি গিয়ে কোন গা তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি তোরে না পেলে মরতে চাও। ওরে আল্লাহ আমারে কি কয় ওই মতো হাওয়ায় আমি ভালোবাসি। মেয়েদের যদি ভালোভাবে খেয়াল না রাখো তাহলে আপনার ডালের মধ্যে আমি তোমার অনেক ভালোবাসি শাপলা। মুইও তোরে ভালোবাসি। আপা বুঝছো ওই পাড়ার চঞ্চলে নাকি পাগল হয়ে গেছে। চঞ্চল পাগল হয়ে গেছে কেন? চঞ্চল পাগল হয়েছে কেন? কি হয়েছে ওর? ও তো তোমাকে ভালোবেসে পাগল হয়েছে। গ্রামের মানুষের মুখ থেকে শুনলাম। তুইও গ্রামের মানুষের মতো পাগল হয়ে গেছে। ওর নাকি আমি ভালোবাসি। না চা নাও শাপলা, চা নাও, ঠান্ডা দিতেছে। মা আমি এখন কিছু খাবো না, ভালো লাগতেছে। কিছু খাও। আচ্ছা শাপলা, মা তোমার লেখাপড়া কেমন চলে এখন? বাবা খুব ভালো চলতেছে। রেজাল্টে কিন্তু খুব ভালো আসতে হবে, খালি মুখে ভালো হলে বলে হবে না। বাবা তুমি একদম নিশ্চিন্তে থাকো, আমি 100-তে 100 পাস করেই ছাড়বো। আমি তো এটাই চাই। কি বলো? খুবই টেনশন পেল না, আমার মেয়ে খুব সুন্দরভাবে লেখাপড়া করে। আমি তো দেখি, আমি ঘরে থাকি না, তো লেখাপড়া খুব ভালো আছে। না ঠিক আছে, তুমি তো মেয়েদের দিকে খেয়াল রাখতেই হবে। আর মেয়েদের যদি ভালোভাবে খেয়াল না রাখো তাহলে হয়তো তাদের ডালের মধ্যে যেতে পারে, লেখাপড়া নষ্ট হয়ে যেতে পারে। তাই তুমি সবসময় মেয়েদের দিকে খেয়াল রাখবা। আর মা তুমি সবসময় পড়ার দিকে মন দিবা। বাবা তুমি কেন টেনশন করো আমার নিয়া? মা কিছু বলো তো, ভালো লাগে। তোমার না বলা তো টেনশন করো না, ও খুব একটা লক্ষ্মী মেয়ে, খুব সুন্দরভাবে লেখাপড়া করে। শোনো শায়লা, টেনশন করতো না, টেনশন অটোমেটিক চলে আসে। ঘরে দুটো উপযুক্ত মেয়ে আছে, তাই টেনশনটা উপযুক্ত চলে আসে। বাবা আমার ছোট বোন অনেক ভালো, আমাদেরকে নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না। ঠিক আছে তুমি মা? তোমার কাজ নিয়ে মন দাও। ভালো একটা কথা বলছি, এত টেনশন করো কেন? মেয়ে আমার অনেক লক্ষ্মী মেয়ে। মামা আর আমার সময় নেই, আমি এখন কলেজে যাব। আসি, তোমরা থাকো। ঠিক আছে মা, রাস্তাঘাট দেখে যাবে কিন্তু খুব সাবধানে যাইও। খুব টেনশন হয় মেয়ে দিকে নিয়ে, বুঝছো? মা শাহিদা, শাহিদা। জি বাবা, আমি স্কুলে যাব, রেডি হচ্ছি বাবা। আচ্ছা মা, তোমার লেখাপড়া কেমন চলছে? খুব ভালো চলছে বাবা লেখাপড়া। হ্যাঁ মা, আমি শুধু তোমাদের কাছে এই জিনিসটাই চাই যে তোমরা মনোযোগ দিয়ে লেখাপড়া করো। আচ্ছা শায়লা, আমি একটু উত্তর পাড়া যাই, ওখানে আমার কাজ আছে। তুমি একটু গরু বাছুরটি খেয়াল দেখো। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি আসি। হ্যাঁ ঠিক আছে, ভালো যাই। কি রে শাপলা, কেমন আছো? ভালো আছি ভাইজান। কই যাইতে আছো? ঘুরতে যাইতে আছি। তোমরা কি দেখতে পান না কই যাইতে আছি? মুই তো দেখতেই পাইতে আছি। তুমি যে কমনে যাও মুই কি কিছু বুঝি না? হ্যাঁ, মুই কিন্তু সব কাকুরে কইয়া দেমু। জান জান, কাকুর বাপের বাড়ি গিয়ে কোন গা তাতে আমার কিচ্ছু যায় আসে না।
এই গরুটা কে গো সব খাইয়া দি ফর্সা করে গেলাইছে। ওটা চৌধুরী কাকুর গরু না, ওটা তো সাপ লাগো গরু। যাই দেখ কেমন জিনিসটা মজাই মানে। চাষি, ও চাষি, চাষি, কি চঞ্চল, তুমি এমন চিল্লাচিল্লি করতেছো কেন? আরে আমরা ওই দক্ষিণ ধারে লাল গরুটায় খালি কে গো হাত পাতা পুঁইশাক পুঁইশাক খাইয়া সব ফর্সা করে গেলাইছে। তুই তো গরুর একটু সরাই নিয়ে আবার লই চাপতো। তুমি তো আইছো আমার মাইয়া ডারে দেখতে, আমি সেটা বুঝতে পারছি। আমি কি তোমার বাপটা বুঝি না? মুই কি আইছি গরুর কথা কইতে, মুই তো আইছি আপনার মাইয়াটা দেখতে। ওই শাপলা, তোরে দিয়ে অনেক সুন্দর লাগতে আছে। আব্বাই শহর থেকে আমার জন্য সুন্দর একটা ড্রেস কিনা নিয়ে আইছে, এইটা পইরা কলেজে গেছিলাম। সুন্দর তো লাগবই, তোর কি কোনো সমস্যা আছে? তাই তো কই, এত রাত্রে বাদাম খাও, তাহা পায় কই? এই তোর সমস্যা কি? কি আবল তাবল বকতেছিস পাগলের মতো? তোর কাজ কাম কিছু নাই? যা বাড়ি যা। তোরে না একটা কথা কইতে চাইছিলাম, কেমনে যে কথাটা কই। আচ্ছা ঠিক আছে, কি কথা বললে হালা? তোরে মুই ভালোবাসি। আইছে বাদাই মা একখান পাগলের চেক কোথাকার। আমার নাকি ভালোবাসবো? নিজের চেহারা কখনো দেখছো আয়নাতে? আজ তো বাড়িতে যায়া আয়নাতে চেহারাকে দেখবি, তারপর আমারে ভালোবাসতে হবি। শাপলা ভাইবে দেখ মুই কি কইছি। আমি ভালোবাসি তোরে শাপলা, আমি ভালোবাসি তোরে, অবহেলা করিস না, পরকালে ও পাবো তোরে। আমি ভালোবাসি তোরে শাপলা। এ চঞ্চল কই গেছিলি? আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এ চঞ্চল তুই কমে গেছিলি? আব্বা মুই গেছিলাম ওই উত্তর পাড়া আমাকে মাঠে জমিনটা দেখতেছি। এই চকিদার সাহেব, এই পোলাটা কার? চৌধুরী সাহেব, এটা মোর পোলা। ঠিক আছে, তুমি এখানে বসো। এই চকিদার সাহেব, এই ছেলেটা দেখি আমার বাড়ির আশেপাশে আড্ডা মারে, আপনাকে বলে দিবেন জানি আমার বাড়ির তো সীমানা কখনো না যায় আর তখন আমি না দেখি, ঠিক আছে? ওই ইয়ার ছেলে আপনার মেয়ের সাথে কিন্তু প্রেম করে। আমি কয়েকদিন আপনার বাড়ির সামনে দেখছি, বুঝতে পারছেন? আপনার এত সম্পত্তি, জায়গা সম্পত্তি থাকতে ওই হাবিলদার। দাঁড়াও, তোমরা তো এই কথা আগে কেন বলো নাই? হ্যাঁ, একটা ছেলে আমার বাড়ির আশেপাশে ঘোরাফেরা কর, তোমরা এটা বলবো না আমারে? আরে কাকা, আমি তো আপনারা কইতে চাইছিলাম। আমি ভালোবাসি তোরে, অবহেলা করিস না, পরকালে ও মা, ও মা, মা, কি হইছে? মামা কটা কইছে? বাপ কি হইছে? বাত হইছে? তো মামা কো? বাবারে দেখেছি এই উত্তরকান্দা হে একটা সালিশি করতে আছে, কাম নেই কাজ নেই, খালি সালিশির পিছে দৌড়ে। তোর বাবা এখন তারপর বান্ধে। আচ্ছা আমি তো গোসলটা করে গই। আচ্ছা তাড়াতাড়ি। আমি ভালোবাসি তোরে, অবহেলা করিস না, পরকালে ও পাবো তোরে।
মা, ও মা, ভাত দাও, খিদা লাগছে, তাড়াতাড়ি আও। তোরা বোন আপনি আইতেন বুঝছো ভাত বুট ঠিক মতো খাও না। না বেতনটা দে শুনছো তোমার ছেলের কাহিনী? তোমার ছেলে কি করছে কও? তোমার ছেলে চৌধুরী বাড়ির সামনে আড্ডা মারে, আমার কাছে বিচার দিছে আজকে। চৌধুরী অনেক বড় লোক মানুষ, যদি কিছু হয় তাহলে আমাদের ছাড়বে না। তোমার ছেলের কাছে জিগাও তোমার ছেলে কি বলে। মা, চৌধুরী কি না কি কইছে, তাহলে আমার লগে কেমনটা করে কও। আমরা তো সবাই বন্ধু বান্ধব, ওই জন্যই আড্ডা দিই। চৌধুরী অনেক বড় লোক মানুষ, যদি কিছু করে তাহলে তোমাকে ছাড়বে না। চৌধুরী মারিয়া বিয়ে করলে আমাকে কি করবে? শুনছো তোমার ছেলে কি বলে? ভাত খাবে না, ভাত খাওয়া কি শুরু করছো? ভাত খাও। ওরে বাবারে, আমার পা ব্যথা হয়ে গেছে গা হাঁটতে হাঁটতে। আমাদের গ্রামটা অনেক সুন্দর না? সুন্দর, কিন্তু পা ব্যথা করতেছে আমার। একটু করে রাস্তা হাঁটছে আবার নাকি পা ব্যথা করে। ডং দেখে শুনে হাঁটতে পারো না নাকি? আরে আয় আমার খুব ভালো লাগে গ্রাম ঘুরতে। আমি ভালোবাসি শাপলা, তোমারে মই কি কইছিলাম তোমার মনে আছে? কিছু তোমারে জানাইলাম। হ, আমার মনে আছে, কিন্তু এখন করতে পারব না। তোমার আমি পরে জানাই দেব। এটা কি তোমার বোন? হ, এটা আমার ছোট বোন। মাশাআল্লাহ, দেখতে তো খুব সুন্দর। দেখতে হবে না বোনটা কার? আমার বোন। কি বোনের দিকে আবার নজর দিও না। শাপলা, তুই যা কিছুই কস না কেন, আমি তোরে না পেলে মরে যাব। আমি তোরে অনেক ভালোবাসি। আপু, আমি কিন্তু আব্বুর কাছে সব বলে দেব। তোমরা কি বলছো আর কি করছো আমি সব বুঝি। এই চুপ থাক, ওর মতো হাওয়ারে আমি ভালোবাসি। চুপ এই বোন শোন, বাড়িতে যাচ্ছি না, মা বাবাকে যেন কিছু বলিস না। হ্যাঁ, মা বাবা জানলে কিন্তু আমি বকা দিব। আচ্ছা ঠিক আছে। আপু শুনো একটা কথা, ছেলেটা না খুব হ্যান্ডসাম আছে, তোর সাথে না খুব মানাবে। তুই না এক কাজ কর, ওকে বিয়ে করে ফেল। আমাদের খুব ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, চল। ভাই এটা চৌধুরীর মাইয়া না? হয় এটি সত্যি ছোট ভাইয়া, বড় ভাইটাই বলে প্রেম করে সহিতের বড় বড় লাগে। ও বেটা দাদা লাগে ডিঙ্গি বানতে গেছে, আমার ফলে কান্না করছে কি কদি বলে আবার পাগল হয়ে গেছে আর মাইয়ার লাগে। এত আমি জানি না, আলার দেশটা আমার গেছে গা। চঞ্চল, এই চঞ্চল, কই তুই? হারামজাদা বাইরে আয়। চঞ্চল, এই চঞ্চল। এই,
তুই এবার কি শুরু করছস? আমি নাকি তোর সাথে প্রেম করি? তুই গ্রামের সবাইকে বইলে বেড়াইছস? এই বদমাশ, তোর সাহস কি করে হয়? শোনো 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 জান, শোনো শোনো এই চকিদার বাচ্চা, আমাকে জান বলার সাহস তুই করতে পারস? শোনো, বদমাশটা আবার কি শোনো, বলে শোনো, আমারে শোনো। জান বলে? তোর সাহস কি করে হয় আমাকে জান বলার? যেটা সত্যি এটাই তো আমি করছি। কও। এই কি তোমার আমি অনেক ভালোবাসি, আমি সত্যি কথা শোনো। আমি তোরে কখনো বলছি আমি তোরে ভালোবাসি? বলছি, বলছ না কেন? শোনো শোনো জান, আমি তোমার অনেক ভালোবাসি সত্যি। ওরে আল্লাহ, আমারে কি কয়? এই কথা যদি আমার আব্বা আম্মা শুনে আমারে কাইটটা গঙ্গায় দিব বাসায়া। এই ফকিন্নির পোলা, তোর নিজের চেহারা কখনো দেখছস? এই চকিদারের বাচ্চা, তুই পাগল হস না মইরা যাস তাতে আমার কিচ্ছু যায় আসে না। ফের যদি কখনো শুনি বা কারো কাছে যে তুই আমার নামে ভালোবাসার কথা বলছিস, তাহলে তোর খবর আছে। ছাই। আমি ভালোবাসি তোরে শাপলা, আমি ভালো তুমি মনে ভালোবাসো আর না বাসো, আমি কিন্তু তোমার ভালোবাসবো, বাইশেই যাবো। মা শাপলা, তুমি কেমন আছো? ভালো আছি কাকা, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মা, আমার একটা কথা বলার ছিল। বলেন চকিদার কাকা, কি বলবেন? মা, তোমার প্রেমে আমার একমাত্র ছেলে পাগল হয়ে গেছে। মা, তুমি কি পারো না আমার ছেলেটাকে বাঁচাতে? মা, মা তোমার হাত দুটো ধরে বলছি, তুমি আমার ছেলেটাকে বাঁচাও। মা, আমি তোমার কাছে অনুরোধ করছি, ওর যদি কিছু হয় আমরা বাঁচবো না। মা, তোমার কাছে অনুরোধ। মা, আমি ভালোবাসি তোরে শাপলা। আপু, শোনো, কিরে তোর কি হয়েছে? তুমি হাঁপাচ্ছিস কেন? আপু, চকিদারের পোলা আছে না, এই চঞ্চল, ও খুব অনেক অসুস্থ হয়ে গেছে। ওরে দেখলাম ভ্যানে করে নিয়ে যাইতেছে হসপিটালে। কি? চঞ্চল অসুস্থ? হ্যাঁ, ভ্যানে করে নিয়ে যাইতেছে। হ্যাঁ, কি বলিস? চঞ্চল, চঞ্চল, আপু, আমি ভালোবাসি তোরে শাপলা, আমি ভালোবাসি কি হয়েছে চঞ্চল? কথা বল না কেন চঞ্চল? ওই চঞ্চল, কথা কস না কেন? আমি তোরে ভালোবাসি। ওই চঞ্চল, চঞ্চল, আমি তুই তোরে ভালোবাসি রে চঞ্চল। শাপলা, আমি ভালোবাসি তোরে শাপলা, আমি তুই তোরে ভালোবাসি রে চঞ্চল। কথা কর চঞ্চল, করিস না চঞ্চল, মুই তোরে ভালোবাসি। তোরে মুই আর কষ্ট দিব না। আমি আর বকাবকি ভালোবাসি করুম না। তোরে শাপলা, এই চঞ্চল, কথা কইস না কেন? আমি ভালোবাসি তোরে শাপলা, তুমি আইছো, আমি আমি তোমার অনেক ভালোবাসি ভালোবাসি। তোরে অনেক অবহেলা ভালোবাসি। করিস না, মুই তোরে পরকালে ভালোবাসি। পাবো আমি তোরে তোরে অনেক ভালোবাসি। আমি ভালোবাসি তোরে শাপলা। ওই চল, ওদেরকে নিয়ে বাড়ি চল। আজ রাতে ওদের দুজনকে বিয়ে দিয়ে দিব, দেখি চৌধুরী সাহেব কি করতে পারে। চৌধুরী সাহেব কি প্রেম ভালোবাসা বুঝে? চল তোরা, আজকে রাত্রেই ওদেরকে বিয়ে দিয়ে দিব আমি। আমি ভালোবাসি
ভালোবাসি তোরে শাপলা আমি ভালোবাসি তোরে অবহেলা করিস না পরকালেও পাবো তোরে আমি ভালোবাসি তোরে শাপলা শাপলা মুই তোরে ভালোবাসি আমি তোরে অনেক ভালোবাসি তোরে মুইও তোরে ভালোবাসি, অনেক ভালোবাসি। আমি ভালোবাসি তোরে অবহেলা করিস না পরকালেও পাবো তোরে আমি ভালোবাসি তোরে শাপলা